আপনারা সবাই জানেন সংক্রান্তি এই কালই গেল। সংক্রান্তিতে সবাই বাড়িতে পিঠে পুলি উৎসব পালন করে। আমরাও করেছি, চেষ্টা করেছি পিঠে বানানোর, কিছুতেই পারছিলাম না। সে যা গুড়, মাথায় মারলে মাথা ফেটে যাবে, গুড় ভাঙবে না। যাই হোক, অনেক কষ্টে গুড় গলিয়ে তারপরে নারকেলের ছাঁচ বানাতে পারলাম। তারপরে এই নারকেলের ছাঁচটাকে আলাদা করে রেখে দিয়ে হালকা উষুম গরম জলটাকে নিয়ে মেখে ফেললাম দাবড়ে দুবড়ে দাবড়ে দুবড়ে চালের গুঁড়িটাকে। ভাবলাম পুলি পিঠে দিয়েই যুদ্ধটা শুরু করি, কারণ পিঠে বানানো একটা যুদ্ধের কাজ সমানই। অন্তত একা হাতে পিঠে বানানো খুব কঠিন। আগেকার দিনে মা মাসিরা সবাই মিলে যখন পিঠে বানাতো, তখন এ বানাতো, এ আটা মাখতো, ও পুর বানাতো, ও বেলতো, ও ভরতো, সবাই মিলে একটা হৈ হৈ পর্ব চলতো। একা হাতে এই সবটা সামলানো যে কি বড় যুদ্ধ, যারা করেন তারা করেন। আমি এখানে পিঠে বানানো শেখাতে আসিনি, কারণ পিঠে বানানো কিভাবে যায় তা শেখানোর জন্য অনেক বড় বড় ব্লগাররা আছে, যারা সারাদিন ধরে রান্নাই করে যাচ্ছে এবং শিখিয়ে যাচ্ছে। আমি নিতান্ত সাধারণ একজন গৃহবধূ পিঠে পুলি বানানোর প্রচেষ্টা করেছি। কোনোটা ফেটে গেছে, কোনোটা টেরা হয়েছে, কোনোটা বেঁকা হয়েছে। ও, এই পিঠেগুলো মোমোর মতোও দেখতে লাগছিল কিছুটা। যাই হোক, দুধটাকে গরম করে নিয়ে দুধের মধ্যে এগুলোকে দিয়ে পুলি পিঠা বানাইছি। যেরম হয়েছে সেরম হয়েছে। বর তো বললো যে দুধটা নাকি অসাধারণ হয়েছে, পুলিগুলোও হয়েছে মোটামুটি খাওয়ার যোগ্য। ব্যাস, খাওয়া হলেই হয়। আহ, मैं तो थक गई।